হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো, আজকে একটা নতুন রকম ব্লগ তোমাদেরকে বলেইছিলাম, আগের দিন ধামাকাদার ব্লগ হতে চলেছে। আগের দিন সমুদ্রে গিয়ে আমি কি কি করেছিলাম সেটাই দেখাবো। এই দেখো, আমি কিন্তু তোমরা কিন্তু আগের দিন কি বুঝতে পেরেছিলে আমি সমুদ্রে কি পরে গেছিলাম? আমি সমুদ্রের ধারে, বিচের ধারে কিন্তু এই রকম শাড়ি পরে গেছিলাম। কেমন লাগছে বলো? তোমাকে একটু অদ্ভুত টাইপের দেখতে লাগছে না? কেমন লাগছে বলো? এই ড্রেস পরে চলো পাবলিক রিয়াকশান কেমন হয় আমি শাড়ি পরে আসাতে। দেখো, এই দিদিটা তো কেঁদেই ফেললো, তোমরা প্রথমেই দেখেছিলো। এই তুই কি পরে এসেছিস? দিদিভাই কেঁদে ফেলছিল। দিদিভাই কিন্তু আমাদের সঙ্গে গিয়েছিল। দিদিভাই প্রথম দেখে খুব অবাকই হয়ে গেছিলো। আর দেখো, আমার এই বুলটি দি কিন্তু আমার সঙ্গে মানে শাড়ির আঁচল ধরে চলে এসেছিলো। বলছিল বৃষ্টিতে ভিজবো না, মানে বৃষ্টি হচ্ছিলো আমাদের আসার সময়। দেখো, এবারে কিন্তু আমি নামবো। বড়বাবু বলছে জুতো পরে নামবে, আমি বলছি হ্যাঁ জুতো পরে নামবো। তারপরে প্রথমটা একটু হেঁটে আসি, তারপরে কিন্তু পাবলিক রিয়াকশান দেখে আসি, তারপরে কিন্তু স্নান করতে যাব। আগে কিন্তু নয়, কিছু রিলস বানাবো এইভাবে ভেবে এসেছি। এখন এটা একটু ট্রেন্ডিংয়ে চলছে, শাড়ি পরে প্লেনে ওঠা, শাড়ি পরে নাইটি পরে প্লেনে ওঠা। আর আমি নেমেছি একটু ছাপা শাড়ি পরে সমুদ্রের কাছে। আর এইভাবে মানে একটু অন্যরকমভাবে শাড়িটা পরিয়ে দিয়েছিল কিন্তু আমাকে আমার দিদিভাই, মানে মৌমিতাদি পরিয়ে দিয়েছিল। দেখো শাড়িটাতে আমাকে কেমন লাগছে, আমি নিজেই তো হাসছিলাম। তারপরে দেখো, আর লোকগুলো এমন করে দেখছিল, সে বলে কথা নয়। আমি এই রকম করে যাচ্ছিলাম, আর দেখো দেখো কেমন করে দেখছে। সত্যি কথা বলতে নিজেকে খুব অদ্ভুত লাগছিল। তারপরে দেখো, বাচ্চাগুলো তো ঘুরে ঘুরে দেখছিল। পুরোটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। অনেক সময় অনেক কথা মানে এমনভাবে দেখছিল লোকগুলা, সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তারপরে এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটু ঘোরাঘুরি করার পরে একটু ভিডিও বানাবো, সেই জন্য দেখছিলাম। দেখতে দেখতে দেখো আমার মানে লোক দেখছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি। স্নান করতে তো যেতে হবে, ভাবছি এই পরে স্নান করতে যাব না। বড়বাবু বলছে দেখো বৃষ্টিও হচ্ছিল কিন্তু হালকা হালকা। তারপরে দেখো আবার মানে এই হাওড়ির মতো সেজে কিন্তু সমুদ্রে যাওয়াটা একটু অদ্ভুত ছিল। আমরা যেহেতু সমুদ্রে কিন্তু শাড়ি পরে অনেকে যায়, হয়তো অনেকে যায় না, আমরা তো যাই না কোনো দিন, কিন্তু এইরকমভাবে গেছি বলে তারপরে আবার অদ্ভুত রঙের টপের উপরে পরে নিয়েছি শাড়িটা। কেমন লাগছে আমাকে, নিজেকেই একটু অদ্ভুত লাগছে। তারপরে দেখো একটু জলে চলে গেছিলাম, সমুদ্রের জলে। আর এখানেও লোকগুলো এমন করে দেখছিল, আমি একটু দেখছিলাম। লোকজনের তাকানো দেখলেই ভাবি একটু অন্যরকম দেখলেই ওরা এমন তাকিয়ে থাকে। আবার উঠেছিলাম, আবার কিন্তু নেমে গেছিলাম একটুখানি। তারপরে এবারে কিন্তু একটু ডান্স করব বলে জুতো টুতো খুলে দিয়ে এসছিলাম। জুতো টুতো খুলে দিয়ে এবারে নেমে যাচ্ছি। চলো এবারে নামতে নামতে বড়বাবু কি বলছে, বড়বাবুর সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি নেমে যাচ্ছিলাম। আর আমি হাঁটছি, আর বড়বাবু একটু ভিডিও করে দিচ্ছে। এই দেখো, পাবলিক রিয়াকশানগুলো কিন্তু একটু অন্যরকমই হয়, সবাই কেমন করে দেখে এটা আমার কাছে দেখাচ্ছিল। আবার পরে পরে তোমাদের সঙ্গে কত রকমভাবে ট্রাই করব। দেখো, তোমাদের যদি ভালোবাসা পাই এই ভিডিওটাতে, তাহলে আমি অন্যরকমভাবেও একটু ট্রাই করব। এটা তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু কোনোভাবেই ইচ্ছে করে না। সত্যি কি না বলো? যদি নাই তোমরা ভালোবাসা দাও তাহলে কি কোনোভাবে ইচ্ছে করে, তাই না বলো? তারপরে দেখো, কিছুক্ষণ থাকার পরে আমি কিন্তু আর বেশিক্ষণ থাকবো না। যা হোক একটুখানি এসছি, কিন্তু একদম হোটেল থেকেই শাড়িটা পরেই এসছিলাম। তোমাদের সঙ্গে তো দেখিয়েছিলাম যে শাড়িটা এইভাবে পরে এসছি। শাড়িটা এইভাবে পরে আসার পরে সবাই কিন্তু একটু অদ্ভুতভাবেই দেখছিল। আর আমরা তো হেঁটে হেঁটে আসিনি, যদিও বা টোটোতে এসেছি বলে খুব একটা প্রবলেম হয়নি, নাহলে তো আরও প্রবলেম হতো, তাই না বলো? চলো একটুখানি থাকি, তারপরে কিন্তু গিয়ে দেখবো। তারপরে দেখেইছো তো প্রথম যে দিদির রিয়াকশান, সেটা তো কেঁদেই ফেলছিল, এটা তুই কি পরে এসছিস সত্যি। তারপরে দেখো এইটা করার পরে এবারে কিন্তু একটু পাগলির মতোই ঘোরাঘুরি করে এবারে কিন্তু উঠে যাব। এবারে একটু দুটো চারটা ফটো তুলে তারপরে কিন্তু এবারে শাড়িটা খুলে ফেলবো। এবারে দেখো উপরের দিকে উঠে চলে আসছি। পুরোটা ঘোরাঘুরি করার পরে তারপরে কিন্তু এবারে শাড়ি মানে একটু ছবি টবি তুলবো, দাদাকে বলবো একটু ছবি তুলে দিতে। তারপরে কিন্তু আর কি হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। একটুখানি ঘোরাঘুরির পরে সবাই মোটামুটি দেখলো। দেখার পরে এবারে কিন্তু আমি মানে আর বেশিক্ষণ করবো না, একটা দুটো রিলস বানিয়ে তারপরে কিন্তু উঠে যাব। উঠে গিয়ে কিন্তু
একদম শাড়িটা খুলে ফেলবো। শাড়িটা খুলে তারপরে কিন্তু সমুদ্রে নামবো। আর দেখো আজকে কেমন মেঘলা ওয়েদার, আর ওয়েদারটা খুবই ছিল, আর পেছনের ছেলেগুলো তো এমনভাবে তাকাচ্ছিল। তারপর চলো এইবারে একটু রিলস বানিয়ে নিই। রিলস বানিয়ে এইভাবে রিলস বানিয়েছি একটু হাওড়ির মতো, তারপরে রিলস বানিয়ে তারপরে কিন্তু উঠে যাচ্ছি। আর এটা কিন্তু এমনি কোনো অসভ্য ধরনের ভিডিও তো আমি বানাচ্ছি না, একটু অন্যরকম করে বানালাম যাতে মানুষজন একটু অন্যরকম দেখে। পরে তোমাদের মতো করে একটু ভিডিও বানাবো আর একটু ফটো তুলে নিলাম। তারপরে কিন্তু এবারে শাড়িটা খুলে তারপরে কিন্তু চলে যাব। চলো শাড়িটা খুলে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু এইটা স্নান করার ড্রেস, আমি অলরেডি পরে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।